তৈরি করাটা অনেক বেশি দরকার। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এখন পর্যন্ত যারা খুব ভালো করতে পেরেছে তারা সবাই তাদের একটা নিজস্বতা আছে, নিজের সংস্কৃতিকে তুলে ধরা, নিজেকে একদম যেই ট্রেন্ড ভাইরাল, যেই টপিক ভাইরাল সেটাতে না যায়, নিজের যে সক্রিয়তা আছে, সক্রিয়তা দিয়ে নিজের একটা নিজস্ব ধারা তৈরি করতে পারলে একসময় সেই কন্টেন্টের দর্শক হবে। আজকাল এই মোবাইলের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই আমরা আবার দর্শকও, আমরা এটার কনজিউমারও। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আসলে মতামত তৈরি করা যায়, কিন্তু একই সাথে আসে বিভিন্ন বিষয় যেটাতে আপনাদের একটু সতর্ক থাকাও দরকার। যেমন রেস বেট একটা বিষয় আছে, যে একটা জিনিস যেটা মানুষ পছন্দ করে না আপনি সেটা দিলেন, মানুষ রাগ করলো, মানুষ দুইটা কথা বললো, কিন্তু সেটার অনেক ভিউ হলো। এইভাবে যদি কন্টেন্ট ক্রিয়েশন এগুলাতে একটা মোমেন্টারিলি একটা স্পার্ক থাকে, কিন্তু এইগুলাতে কিন্তু আসলে আপনার লং টার্ম চিন্তা ভাবনা করতে হলে আপনার এইখানে খুব বড় কিছু বেশি দূর যাওয়া যায় না। আপনার একটা কথা আছে যে যদি কেউ বেশি দূর যেতে চায় তাহলে তার আস্তে আস্তেই যেতে হবে, সবাইকে নিয়ে যেতে চাইলে। কেউ যদি অনেক দ্রুত শুরু করে এই যে রেস বেট বা একটা কন্টেন্ট যে মানুষকে যেটা উত্তেজিত করে বা এই হঠাৎ করে রাগ উঠে যায়, যে রেস বেট যেগুলো আজকাল আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট এটা থেকে আমি এখানে ইউনো হওয়ার আগেও শ্রীবর্তীর একটা ভিডিও দেখেছিলাম যে এক বয়স্ক লোক, সে হচ্ছে তার বাড়িতে একটা উঠানের মধ্যে একটা নাকি কবর খুঁজে সে তার বউকে কবর দিবে। পরে আমি ইউনো হয়ে আসার পরে একবার দেখলাম যে কন্টেন্টটা এইটা শ্রীবর্তীর, আমি জিজ্ঞেস করলাম, শুনলাম এটা আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য করা হয়েছে। আসলে এইরকম কন্টেন্ট যদি কেউ তৈরি করে যে এই খুব বয়স্ক চাচ্ছি দুজন যে সে তার বউকে কবর দিচ্ছে, এরকম তার নাতনি কন্টেন্ট বানাইছে, তো এইরকম কন্টেন্ট নিয়ে আসলে বেশি দূর যাওয়া সম্ভব না, এগুলোর কোনো ভবিষ্যৎ নেই, এগুলোর কোনো উচিত না। আবার আপনি যে যখন বিভিন্ন কন্টেন্ট তৈরি করবেন, আপনি কন্টেন্টের দর্শক কারা, আপনি তাদেরকে কি মেসেজ দিতে চান, আপনি কথাটা কিভাবে বললে তারা বুঝবে, কিভাবে কি এই উপস্থাপনাটাও আসলে মনে হয় একটু পড়াশোনা করা, একটু গভীরভাবে চিন্তা করার দরকার আছে। কন্টেন্ট ক্রিয়েটিং সামনে আরো বেশি মানুষ আসবে, কিন্তু এখানে তারাই থাকতে পারবে আলটিমেটলি এবং তারাই সফল হবে যারা নিজের একটা ভাষা, নিজের একটা দর্শক তৈরি করতে পেরেছে। সবারই আলাদা আলাদা অডিয়েন্স আছে সোশ্যাল মিডিয়ার যুগে, কনজিউমার প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর, এবং মানুষের প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। মানুষ যে তার এই গুরুত্বপূর্ণ সময়ে কিছুটা অংশ ব্যয় করে আপনার কন্টেন্ট দেখবে, আপনার কন্টেন্টকেও সেরকম তার জন্য এন্টারটেইনিং হতে হবে, তার জন্য আপনার কন্টেন্টে কিছু থাকতে হবে যেটা তাকে শেখাবে। আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েটিং একটু পজিটিভ যে বিষয় আছে মানুষের হিসেবে, এটা যখন আপনার কথা যখন দুজন মানুষ শুনবে, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার যখন বিলিয়ন বিলিয়ন ফলোয়ার, তখন আপনার কিন্তু একটা দায়িত্ব আসে যে আপনার সেই ফলোয়ারদেরকে নেগেটিভ কিছু না বলা, আপনার সেই ফলোয়ারদেরকে একটু তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলা সেখান থেকে তারা যেন মোটিভেট হয়, তাদেরকে ডিমোটিভেট না করা। আমি আশা করবো যে আজকে এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা